বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দলের প্রার্থী সোনা পাল বিভিন্ন বুথে বুথে গিয়ে ভোট প্রচারে ব্যস্ত। এ বিষয়ে হরিরামপুর বিধানসভা এলাকার কংগ্রেস নেতা সোনা পাল জানান এবং অন্যদিকে বুনিয়াদপুরের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র জানান ২৬-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল থেকে প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয় হরিরামপুর এলাকার দাপুটে নেতা সোনা পালের। অন্যদিকে তৃণমূলের ক্ষেত্রে প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে বিপ্লব মিত্র। সেই কারণে হরিরামপুর এলাকার কংগ্রেস নেতা সোনা পাল দিনরাত এক করে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করার জন্য বেরিয়ে পড়েছেন। হরিরামপুর এবং বুনিয়াদপুর সহ বংশিয়ারি ব্লকের বিভিন্ন বুথে বুথে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন। কংগ্রেসে যোগদান দেবার পরেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে জোর কদমে প্রচারে নেমে পড়েছেন হরিরামপুরের কংগ্রেসের দাপুটে নেতা সোনা পাল। আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই তাদের এই কর্মসূচি। আগামী নির্বাচনে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার আহ্বান জানানো হয়েছে। তবে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান সোনা পাল একসময় তৃণমূল করলেও 2021 সাল এবং 2024 সালে তৃণমূলের বিরোধিতা করেন। হরিরামপুর বিধানসভা এলাকায় সোনা পাল থাকার জন্য হেরে গেছে। বর্তমানে হরিরামপুর বিধানসভা এলাকার দাপুটে কংগ্রেস নেতা সোনা পাল জানান কংগ্রেসের দলের পক্ষ থেকে আমার নাম ঘোষণার পরেই আমি বুথ সহ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের দুয়ারে যাচ্ছে কংগ্রেস দলকে ভোট দেওয়ার লক্ষ্যে। যে আপনাকে কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হচ্ছে, তো এই বিষয়টা কি বলবেন? দেখুন, আমরা তো সারা জীবনই কংগ্রেসি পরিবারের লোক। আমার ঠাকুর দাদা, আমার বাবা, আমরা সবাই তো কংগ্রেসই। মাঝখানে তৃণমূল করছিলাম, এটা কয়েকদিনের জন্য, এটা আলাদা বিষয়। কংগ্রেসই টিকিট দিচ্ছে, এটা ডিক্লেয়ার করে গেছে রাজ্যের অবজারভার, এআইসিসির অবজারভার এবং রাজ্যের সভাপতি এইটা ডিক্লেয়ার করে গেছে। আমরা এই নির্দেশ পাওয়ার পরেই আমরা এখন প্রতিটা বুথে বুথে মানুষের কাছে যাচ্ছি যাতে কংগ্রেসকে যাতে মানুষ ভোট দেয়। তারা প্রার্থী দিতেই পারে, আমি কি বলতে পারি প্রার্থী দিবে না? হয় নাকি? তার মধ্যে যদি লোক মনে হয় আমাকে ভোট, যদি আমাকে দল প্রার্থী করে, আবার আমাকে যদি ভোট দেওয়ার কথা মানুষ ভাবে, ভোট দেবে। না দিলে ভোট দেবে না, কারণ আমি তো পরীক্ষিত, অন্যরা পরীক্ষিত। সুতরাং মানুষকে আমাকে নতুন করে চেনাতে হবে না, অন্যদের চেনাতে হবে না। বিতর্কিত নেতা সোনা পাল একসময় আপনার স্নেহধর্ম ছিল। দেখো, আমার বিরুদ্ধে ও 21 সালেও বিরোধিতা করেছে, আমার বিরুদ্ধে 24 সালেও বিরোধিতা করেছে। ও পঞ্চায়েত মাঝখানে যখন ইলেকশন হয়েছে তখন ওর মাকে দাঁড় করিয়ে বিরোধিতা করেছে। এগুলো করেও আমরা জিতেছি। সুতরাং এটাকে নিয়ে আমি ধন্যবাদ। তো জানি না, আমরা একসময় কংগ্রেস করতাম, সেই সময় কংগ্রেসে দেখেছি যে ওদের প্রার্থী সেটা তোমার হচ্ছে বিভিন্ন পঞ্চায়েত হলো, সেটা দিল্লি থেকে ঠিক হয়। তো এখানটায় পশ্চিমবাংলা থেকে অথবা দক্ষিণ দিনাজপুর জেলার থেকে প্রার্থীর নাম ঘোষণা হয়, এটা প্রথমবার শুনতে পাচ্ছি। সুতরাং আমি ওদের ব্যাপারটা তো বলতে পারবো না এখন চেঞ্জ হয়ে গেছে কি না। আগে তো আমরা জানতাম যে দিল্লির থেকে ওদের প্রার্থী একসঙ্গে করে তারপর সেটাকে ঘোষণা হয়। সুতরাং এখানটা যদি ঘোষণা হয়ে থাকে তাহলে ওদের ব্যাপার আমি বলতে পারবো।